পুলিশ আর তৃণমূলীদের ওই যে দেখবেন কিছু কিছু নতুন ভিখারি হয় না, ভিক্ষে বেশি মন হয়, তাই নতুন নেতার বেশি নেতাগিরিতে মন হয়েছে। পরিবার আছে, পরিবার। দুর্গাপুরের বুকে প্রতিবাদীদের উপরে আক্রমণ করে শান্তিতে ঘুমোতে পারবেন না। যদি শান্তিতে ঘুমাতে হয় বামপন্থীদেরকেই গোটা দুর্গাপুরে শান্তি প্রতিষ্ঠার, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার কাজই আজকে আপনারা আমরা সবাই মিলে করছি, তার কাজ। আর দুর্গাপুরে পুলিশ তৃণমূল এদের আজকে এত বেশি সক্রিয়তা কেন? কোথাও সনকা সনকা শুনতে পাচ্ছেন না তো? ব্লাড থেকে শুরু করে বেড পাওয়া, বেড পাওয়া থেকে শুরু করে একটা হার্টের অপারেশনের ডেট পাওয়া, আর হার্টের অপারেশনের ডেট পাওয়া থেকে একটা টেস্ট করানোর জন্য ডেট পেতে গেলে আমাদের কোমরের খিল খুলে যায়, আর সেখানে দালালগুলো হসপিটালে মাছির মতন ভনভন করছে। এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই, তাই আর্জি করে নির্যাতিতার দোষীদেরকে শাস্তি দিতে হবে। পুলিশ বলছে যে তোমরা কেন দুর্গাপুরে মিছিল বের করে খেলা দেখতে যাবে? কেন তুমি নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গান গাইবে? কেন তুমি আর্জি করে বাইরে অবস্থানে বসবে? আমরা পুলিশের পারমিশন চাই না, নেবও না প্রতিবাদ করার জন্য। তাই গোটা রাজ্যে প্রতিবাদীদের কাছে আমাদের আবেদন যে আজ আমাদের কোনো আলাদা পরিচয় নেই, যে আমরা কে এসএফআই, কে ডিওয়াইএফআই, কে মহিলা সমিতি, কে কৃষক, কে শ্রমিক, কে ক্ষেত মজুর, কে বস্তি। আজ আমাদের সবার একটাই পরিচয়, আমরা সবাই নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। আমাদের একটাই পরিচয়, এ পশ্চিমবঙ্গের বুকে আমরা প্রতিবাদী। আর যে পুলিশ, যে মন্ত্রী, যে রাজ্যের প্রশাসক ये सोच रहे हैं কে তোমাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমরা চুপ করিয়ে দেব আর টুকুস করে বলে দেব যে ফোর্স করতে তো মানা করিনি, আমরা তাদেরকে বলতে চাইছি গায়ে ঘরের বিটি ছিল বটি, সাপ ধরতেও জানি, সাপকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলতেও জানি। যে তৃণমূলের 10-20টা বোমের বিরুদ্ধে গোটা দুর্গাপুরের হাজার হাজার মানুষ তারা একত্রিত, জোটবদ্ধ, ঐক্যবদ্ধ হয়ে আছে। আর যত গোটা রাজ্যের দিকে দিকে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, যে যেভাবে যেরকম ভাবে পারছে রাস্তায় নামছে, তত হচ্ছে নবান্ন কাঁপছে। আর নবান্নের থেকে পয়সা পাওয়া এই দলদাস পুলিশের হাঁটু কাঁপছে। মীনাক্ষীদি বলেছে পুলিশ এখন যে কোনো ভাবে যেখানে যেভাবে পারবে প্রতিবাদীদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে। কখনো কখনো স্লোগান উঠছে পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। আর গতকাল দুর্গাপুরে প্রমাণ হয়ে গেছে তৃণমূল তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। এই আওয়াজটা দুর্গাপুরের মাটিতে প্রমাণ হয়েছে। একটু আপনি একটুখানি নিচে যাবেন। পিছনের ব্যানারটা টান টান করুন, পিছনের ব্যানারটা।